স্ট্রাকচারাল অ্যানালিসিস 1 এর এসএ 1 এর আমরা কি কভার করেছিলাম? সিলেবাসটা কভার করেছিলাম, রাইট? সিলেবাসটাকে কভার করেছিলাম। আগের দিনে আমি কিছুটা হচ্ছে যে ডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট নিয়েও ইন্ট্রোডিউস করিয়েছিলাম, রাইট? এইবারে ঘটনা হচ্ছে আমরা এখানে পার্টিকুলারলি যেটাকে নিয়ে কথা বলবো আমরা কিভাবে দুটো জিনিস, ডিএসআই, এটা হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, ঠিক আছে? এইটাকে অনেকে, আমি যেমন ডিএসআই বলি, এটাকে অনেকে ডিএস বলে। কারণটা হচ্ছে যে ডিএস ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ডিএসআই প্লাস ডিএসসি। এই এসটাকে আমি এসআই বলি, ইনডিটারমিনেন্ট বলে আমি এটা বলছি, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে তোমরা কি করবে, এটাকে পার্টিকুলারলি তোমরা ডিএস দিয়ে ডিনোট করবে। ফাইন, তোমরা ডিএস দিয়ে ডিনোট করবে। চলো, কি বলছিলাম, কোথা থেকে আসছে দেখো। আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে স্ট্রাকচারকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি বলেছিলাম? গুড। ডিটারমিনেট আর ইনডিটারমিনেট, মিনেন্ট না কিন্তু, হ্যাঁ, স্পেলিংটা খুব ভালো করে দেখো। ডিটারমিনেট আর একটা হচ্ছে ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট, ডিটারমিনেটের ডেফিনেশনে কি বলেছিলাম? হুম, গুড। চলো, তাহলে কি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের যেগুলো রয়েছে, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, সামেশন অফ, সরি, এম ইকুয়ালস টু জিরো, দিস আর আওয়ার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো দিয়ে যখন আমি পার্টিকুলার কোনো স্ট্রাকচারকে অ্যানালিসিস করতে যাব, এই তিনটি ইকুয়েশন দিয়ে যদি স্যাটিসফাই করতে পারি, ইন কেস অফ 2D, 3D হলে ছটা হয়ে যাবে, ঠিক আছে? 2D তে হচ্ছে যে তিনটে, 3D হয়ে গেলে ছটা হয়ে যাবে। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি ওই ইকুয়েশন গুলোকে দিয়ে এই পার্টিকুলার স্ট্রাকচারের অ্যানালিসিস করতে পারি ডিটারমিনেটে, দেন আমরা সেই স্ট্রাকচারটাকে বলবো ডিটারমিনেট স্ট্রাকচার। ফাইন। ইন দ্য মিন টাইম, আমরা যখন এই তিনটে ইকুয়েশন ছাড়াও, এই তিনটে ইকুয়েশনকে ছাড়াও যখন আমাদেরকে পার্টিকুলার আমি অ্যানালিসিস করতে যাব, অ্যানালিসিস করতে যাওয়ার সময় যখন আমাকে আরো এক্সট্রা ইকুয়েশন অ্যাড করতে হয়, আমাকে যদি আরো এক্সট্রা ইকুয়েশন অ্যাড করতে হয়, তখন সেটা হয়ে যাবে আমার কি স্ট্রাকচার? ইনডিটারমিনেট স্ট্রাকচার। সেটা হয়ে যাবে ইনডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে কি বুঝতে পারলাম আমি? ইনডিটারমিনেট স্ট্রাকচারটা হচ্ছে সেই স্ট্রাকচার যেখানে আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ছাড়াও আমাকে আরো বাইরের ইকুয়েশন অ্যাড করতে হবে, রাইট? তাহলে আমি সেখান থেকে পাবো আমি এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। এটা হচ্ছে যে মেইন বক্তব্য। এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে তাহলে আমার মেইন বক্তব্য যেটা হচ্ছে, ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা কত ডিগ্রিতে ইনডিটারমিনেট সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। কারণটা কি? কতগুলো ইকুয়েশন অ্যাড করতে হবে সেটা আমি কি করে জানবো? মানে হাউ মাচ ইকুয়েশন আই হ্যাভ টু অ্যাড, হাউ মাচ ইকুয়েশন আই হ্যাভ টু অ্যাড, মানে কি কতগুলো এক্সট্রা ইকুয়েশন লাগছে সেটা আমি জানবো কি করে? ঠিক আছে, না জানলে আমি অনেকগুলো অ্যাড করে দিলাম অপ্রয়োজনীয় ভাবে, সেগুলো তো লাগবে না, দ্যাটস আর আননেসেসারি, রাইট? সো উই হ্যাভ টু অ্যাড দ্য নেসেসারি ইকুয়েশনস অনলি. That's why we are going to determine this ds. This ds. What is this ds? This ds is the degree of static indeterminacy. Degree of static, degree of static indeterminacy. Degree of static indeterminacy. Fine. এটা হচ্ছে যে ডিএস। এইবারে তোমাদেরকে আমি এখান থেকে একটু ব্রেকআউট করছি অন্যভাবে। আমরা পার্টিকুলারলি ডিএস যখন ডিটারমাইন করব, ঠিক আছে,
কার কার জন্য ডিটারমাইন করতে পারবো, কার কার জন্য ডিটারমাইন করতে পারবো? ফর ডিটারমিনেট স্ট্রাকচার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিএস? ফর ডিটারমিনেট স্ট্রাকচার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিএস? ডিএস এর ভ্যালু কি হবে ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য? গুড, 0. For this ds equals to 0. ফাইন, এখান পর্যন্ত বোঝা গেল। এইবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে যে ইনডিটারমিনেটের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো টাইপের স্ট্রাকচার নিয়ে মেইনলি ডিল করব। হোয়াট আর দোজ? দোজ টু আর, দোজ টু আর, those two are, first one is the truss, first one is the truss, second one is the portal frame, portal frame. আমরা মেইনলি এই দুটোকে নিয়ে ডিল করব এখন, ঠিক আছে? ট্রাস আর পোর্টাল ফ্রেম নিয়ে ডিল করব। তোমরা বলতে পারো স্যার ডিবেটিভ ছিল হবে না? পসিবল, সেটা পসিবল। 3 নম্বরটা হবে গেলাম 4 নম্বর আরেকটা হবে, যদিও এটা এই ক্যাটাগরিতে পড়ছে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডিল, কন্টিনিউয়াস ডিল। ফাইন, সো উই ক্যান ডিল ফ্রম ইট হিয়ার, আমরা বলতে পারবো। এইবার হচ্ছে একটা একটা ডেফিনেশন আসছে, একটা পার্টিকুলার ডেফিনেশন আসছে। ট্রাস্টটাকে কে ডিফাইন করতে পারবে, একটু বলতে পারবে ট্রাস্ট কি? ট্রাস্ট স্পিড স্ট্রাকচার। ট্রাস্ট দেখেছো? কোথায় দেখেছো? বাড়ির ছাদে দেওয়া থাকে, বাড়ির ছাদে দেওয়া থাকে, ছেড়ে দেওয়া থাকে, স্টেশন, আর আর কোথায় দেখেছো? হাওড়া ব্রিজে দেখেছো? আর আর কোথায় দেখেছো? আমাদের 24 অপশন अवेलेबल। দুটো ট্রাস্ট বলছে ফাইন, ওখানে দেখা যায় রেলে বলছে দেখা যায়, ঠিক আছে? একটা জিনিস তোমরা মিস করে যাচ্ছে, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন টাওয়ার দেখা যাচ্ছে না বলে ওটা ট্রাস্ট, ওটা ট্রাস্ট আছে। ফাইন, তাহলে ট্রাস্টটা দেখি কেমন? ট্রাস্টটা আমার ঠিক এক্স্যাক্টলি এরকম। এটাকে ট্রাস্ট বলা হয়, ঠিক আছে? এটাকে ট্রাস্ট বলা হয়। নেক্সট, পোর্টাল ফ্রেম বা ফ্রেম কেউ বলতে পারবে কোনটা? জোরে বলো শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখতে কেমন প্রিভিয়াস যেটা বলেছিলাম, তো আমি এখানে রেক্টিফাই করে দিচ্ছি। এখানে ফ্রেমটা হচ্ছে লাইক দিস। দিস দ্য ফ্রেম, এটাকে ফ্রেম বলা হচ্ছে, ঠিক আছে? এটা আদতে টোটাল ফ্রেম। ফাইন, বিম তোমরা জানো, অলরেডি জানো,
কন্টিনিউয়াস বিম বলতে পারবেন? মানে বিমটা যদি কন্টিনিউয়াসলি চলে যেতে থাকে মানে একটা যদি লোড কল্যাণী দিকে শেষ করবে নাকি এরকম কেস? স্যার কন্টিনিউয়াসলি লোড 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 করলে লোড তো বলছে বি মানে তো লোড আসবে স্বাভাবিক ব্যাপার more than two supports right more than two supports so VA ক্ষেত্রে this is the beam fine this is the beam for continuous beam this is the continuous beam right আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই DS ডিটারমাইন করতে পারি DS ডিটারমাইন করতে পারি now I have a question a simple question what is the difference between these two truss and failure what is the difference between these two আপনি ট্রাস্ট বলে ডিফাইন করবেন vertically vertically trust is vertically ট্রাস্টটা ভার্টিক্যালি বলো একজন ইন্ডিভিজুয়াল করে বলো সাপোর্টটা ভার্টিক্যালি থাকছে কোনটা ভার্টিক্যালি থাকছে ট্রাস্টে ট্রাস্টে ভার্টিক্যালি থাকছে কি ভার্টিক্যালি থাকছে সাপোর্টটা এই কি কি সাপোর্ট দেওয়া আছে বলো এখানে এটা কি সাপোর্ট এটা কি সাপোর্ট এটা কি সাপোর্ট এটা কি সাপোর্ট বলো কোনটা কি সাপোর্ট রোলার কোনটা রোলার যেটা গোল এটা কি ফিক্স রোলার এটা ফিক্স না স্যার রোলার আর কি বলছো এই না ওটা রোলার এটা ফিক্স না হিন্স ফিক্স আর ফিক্স কি করে ফিক্স হচ্ছে এটা কি করে ফিক্স হচ্ছে কি করে ফিক্স হচ্ছে এটা ফিক্সড ফাইন এটা ফিক্সড এটা হিন্স এইবার আমাকে বোঝাও যেটা বলছি যেটা বলছি কোনটা পার্টিকেল কোনটা হরাইজন্টাল কিছু বলছি এটা বোঝাবে স্টার্ট 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 and column as attachment স্টার্ট স্টার্ট তাহলে কি নিব কলম যেমন অবশ্যই যেটা জিজ্ঞেস করলি সেটা বলো এখানে ওটা তো পরে ঢুকবে এটা কি ক্লিয়ার কাট করো আগে তাহলে সামনে কি বলতে পারবো না ও পারবো হ্যাঁ তাহলে কোশ্চেন বললাম আমার প্রশ্ন যেটা ক্লাস আর ফিল্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বললাম যেহেতু ভিজুয়ালাইজ করে বলছে টেকনিক্যালি টেকনিক্যালি বলবো ট্রেনিং একটা সাপোর্ট আছে আর ক্লাসের দুটো সাপোর্ট আছে ক্লাসে স্যার ইঞ্চ আর রোলার সাপোর্ট আছে আর ট্রেনিং আমি যদি একটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম স্যার ইয়ে ফিক্সটা ট্রাস্টে নেই বলে স্যার ক্লাসে স্যার লিঙ্কটা ডায়াগোনালি ভাবে আসছে ডায়াগোনাল ডায়াগোনাল অ্যাঙ্গুলার ভাবে ডায়াগোনালি লিঙ্কটা আসছে বুঝতে পারছি হয় আমি বুঝতে পারছি না আমার বোঝাতে পারছি না আসলে লোডটা স্যার ডিস্ট্রিবিউট হচ্ছে স্যার অ্যাঙ্গুলার লিঙ্ক ডায়াগোনালি
বলেছো এতক্ষণ ধরে পুরোটাই ভুল বলছো, এইবারে চেষ্টা করো, টিপস দিচ্ছি, একটা একটা করে টিপস দিচ্ছি, চেষ্টা করো। ওকে, ফার্স্ট লুক ইনটু দিস, ক্যান আই অ্যাপ্লাই লোড ইন দ্য ট্রাস লাইক দিস? অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ কি না বলো? না তুমি বলছো হবে, তুমি কিভাবে হবে? আরে হবে কি না বলো তাড়াতাড়ি। স্যার, হবে না স্যার। হবে না, ঠিক হবে না। ওরা জেনে বলছে না, না জেনে বলছে আমি জানি না, ঠিক আছে, এটা হয় না, এভাবে অ্যাপ্লাই করা যায় না ক্লাসে। সেটাই তো বলছি। এটা অ্যাপ্লাই করা যায় না ক্লাসে। ক্লাসে কিভাবে লোড আসে তাহলে? ক্লাসে লোডটা আসে জয়েন্টে, এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট, ক্লাসে এইভাবে লোড আসে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ট্রাসের সাথে ফ্রেমের তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে এইভাবে, ট্রাসের যে লোড, ট্রাসে যখন লোড অ্যাপ্লাই হয় সেটা তার জয়েন্ট অ্যাপ্লাই হবে। সবসময় মনে রাখবে ট্রাসের জয়েন্টটা যেটা হয় সেটা হচ্ছে রিজিড জয়েন্ট, ঠিক আছে, এটা হলো রিজিড জয়েন্ট। সেই জন্য অনেক সময় ট্রাসকে তিন জয়েন্টে রিজিড ফ্রেম বলা হয়, ঠিক আছে, তিন জয়েন্টে রিজিড ফ্রেম বলা হয়। এইবারে হচ্ছে কি, ট্রাস যে রয়েছে, ট্রাসের পার্টিকুলার এই জয়েন্টে লোড অ্যাপ্লাই করা হচ্ছে, ফ্রেমের ক্ষেত্রে কোথায় হবে? ফ্রেমের ক্ষেত্রে লোডটা ঠিক আসবে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে মেম্বারে আসবে। এক নম্বর ডিফারেন্সিয়েশন হলো। দু নম্বর ডিফারেন্সিয়েশন কি? ক্লাসের অ্যানালিসিস করেছি কি সময়? করেছি। ক্লাসে কোন ধরনের ফোর্স আছে? ক্লাসে কোন ধরনের ফোর্স আছে? হ্যাঁ, আরে যেটা বলছো জোরে বলো, শুনে। হরাইজন্টাল, হরাইজন্টাল ফোর্স মানে এইরকম বলছো, এইরকম, তাই কি বলে, এটা টার্ম আছে, এটাকে অ্যাক্সিয়াল ফোর্স বলে, এটাকে অ্যাক্সিয়াল ফোর্স বলে, ঠিক আছে। এই অ্যাক্সিয়াল ফোর্স একমাত্র ট্রাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। ফ্রেমের ক্ষেত্রে কিন্তু মেম্বারটা সব ক্যারি করবে, মোমেন্ট ক্যারি করবে, শেয়ার ক্যারি করবে, ঠিক আছে, অ্যাক্সেল ওর ক্যারি করবে, সবগুলো ক্যারি করবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ট্রাসের সাথে ফ্রেম, রাইট, বুঝে গেল? তো এটা হচ্ছে এরকম। এইবারে আমরা তাহলে বাকি যেগুলো নিয়ে কাজ করব বা যেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, রাইট। এইবার বক্তব্য যেটা হচ্ছে, আমি যখন অ্যানালিসিস করে করব তখন কিভাবে অ্যানালিসিস করে করব, এটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি ভিএস নিয়ে তোমাদেরকে বলেছি, তোমার সেখানে বলেছি, ঠিক আছে। এইবার আসি ভিএস এর একটা কম্পোনেন্ট, তারপরে আমি অ্যানালিসিস করতে ঢুকছি। ভিএস এর একটা কম্পোনেন্ট আছে ভিএস, সেটাকে আমরা কি বলছি? ইন টার্মস অফ ডিগ্রি অফ স্ট্যাটিক স্ট্যাটিক ইনডিটারমিনেট স্ট্যাটিক ইনডিটারমিনেসি। এটাকে বিয়োগ করা হচ্ছে কি দিয়ে বললাম? বিএস দিয়ে। এর মনে রাখবে এর কিন্তু মেইনলি দুটো পার্ট রয়েছে, ঠিক আছে, এর দুটো পার্ট রয়েছে। একটা কি ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। ইন্টারনালটাকে বলা হচ্ছে বিএসআই, এক্সটার্নালটাকে বলা হচ্ছে বিএসএ, ফাইন। এবারে আমরা দেখব কোনটা কি বলা হয়, কোনটাই কি বলা হয়। সাপোজ, তার মানে এখান থেকে আরেকটা কিছু বোঝা যাচ্ছে দ্যাট B is equals to BSI plus
ডিএসএল ডিএস ইকুয়ালস টু ডিএসএল প্লাস ডিএসএল। ফাইন। একটা ইন্টারনালি ইনডিটারমিনেট হচ্ছে, একটা এক্সটারনালি ইনডিটারমিনেট হচ্ছে। এবার ইন্টারনাল এক্সটারনালটাকে আমি ডিফাইন করব কি করে, বা সেটাকে বুঝবো কি করে? চলো দেখা যাক। Suppose this is a class structure. This class structure. একটু ছোট বড় দিই আমরা বুঝে নিই। যদি এই ক্লাস স্ট্রাকচারটাতে ইন্টারনাল ইনডিটারমিনেট থাকে, সেটা আমরা কোথা থেকে বুঝতে পারবো? সেটা আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো, এই জায়গা থেকে বুঝতে পারবো, এই জায়গা থেকে বুঝতে পারবো, এই জায়গা থেকে বুঝতে পারবো। ঠিক আছে? আমরা ইন্টারনালি যদি কোনো ইনডিটারমিনেট ঘটে থাকে, এটা হচ্ছে যে স্ট্রাকচারের ভিতর থেকে বোঝা যাবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো সেটা ইন্টারনাল ইনডিটারমিনেসি। এক্সটারনালটা তাহলে কোনটা? এক্সটারনালটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা সাপোর্টেড হচ্ছে, এটাই সাপোর্টেড হচ্ছে, সেটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে? তাহলে দুটো আমরা যে পাচ্ছি, একটা ইন্টারনালি, প্লাস ইন্টারনালি যেটা ঘটছে সেটা ইন্টারনাল। ঠিক আছে? আর এক্সটার্নাল যেটা হবে সেটা কিন্তু বাই পজিটিভ তোমার সাপোর্টেড হবে। এটা এক্সটার্নালটা সাপোর্টেড হবে, সবসময় সাপোর্টেড হবে, সাপোর্টের বাইরে হবে না। ফাইন, সাপোর্টের বাইরে হবে না। এইবারে আসে চলো একটা অ্যানালিসিস। ছোট্ট ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ডেরিভেশনটা বুঝছি যে ও পার্টিকুলার ডেরিভেশনটা কি হতে পারে। দেখা যাচ্ছে এই পার্টিকুলার ক্লাসটাতে, এই পার্টিকুলার ক্লাসটাতে বলতো কতগুলো মেম্বার রয়েছে? এটা দিই হোক, তারপরে থেকে আমি আসছি। এই পার্টিকুলার ক্লাসটাতে কতগুলো মেম্বার রয়েছে বলো? নাম্বার অফ মেম্বারস কত? নাম্বার অফ মেম্বার কত? আপনার এই কিছু ড্র করেছিল না? ড্র করে মেম্বারকে কাউন্ট করো, ড্র করে মেম্বারকে কাউন্ট লাগবে। তারপর ড্র করে দিলে পাচ্ছি কতগুলো মেম্বার আছে? 30টা মেম্বার আছে। 30টা 30টা পাচ্ছ বাবা। বললা স্যার 13টা। তারপর বললা 13টা পাচ্ছ বলছি, তাই তো? তুমি কি 19টা এসে বুঝে গেছো কাউন্টিং করে? তুমি 19টা এসে বুঝে গেছো কাউন্টিংটা করে গেলে। ওকে, লেটস সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 equals to 13. Fine. Number of joints কতগুলো আছে? নাম্বার অফ জয়েন্টস কতগুলো আছে বলো? জি ইকুয়ালস টু কত হবে বলো? 11টা। কতগুলো পাচ্ছ? স্যার 9টা। আচ্ছা কত পাচ্ছি বাকিটা দেখি। কত পাচ্ছি? আচ্ছা আচ্ছা এবার বাকিটা কত কত দিলে? হ্যাঁ 15টা জয়েন্ট পেয়েছো? ওটা আমি ক্যালকুলেট করি বসাবো যে 1 2 3 4 5 6 7 j equals to 7, j equals to 7 বোঝা গেল? বুঝে
না here cross link নেই জয়েন্ট নেই এখানে জয়েন্ট নেই এখানে আচ্ছা আচ্ছা নাম্বার অফ রিঅ্যাকশন কম্পোনেন্টস কত আর নাম্বার অফ রিঅ্যাকশন কম্পোনেন্ট কত হবে এটা বলো অ্যাট লিস্ট স্টুডেন্ট রিঅ্যাকশন কম্পোনেন্ট রেস্ট তো স্যার দুটো দুটো কত কোশ্চেন করতে বলছি স্যার আমরাই বললাম হ্যাঁ বলো তুমি বলছো কত কোশ্চেন করতে বলছো সাতটা স্যার সাতটা সাত কত থেকে পাচ্ছ বলো সাত কিভাবে পাচ্ছ কতগুলো রিঅ্যাকশন কম্পোনেন্ট আছে না মনে হচ্ছে দুটো মনে হচ্ছে দুটোই হয় স্যার প্রহ্লাদ বলতে হবে বলতে পারবো না পারবি না দেখো this is heat supply this is Euler support so R will be equals to plus 1 heat কোন প্রবলেম হচ্ছে এরকম তাহলে এখান থেকে আমি এটা কেন ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করার যে রিজন এটা হচ্ছে আমাকে আননোন ফাইন্ড আউট করতে আমার কতগুলো আননোন রয়েছে ঠিক আছে তো প্রতিটা যে প্রতিটা মেম্বার এক একটা করে কিন্তু আননোন মেম্বার ফোর্স ক্যারি করছে ঠিক আছে আননোন মেম্বার ফোর্স ক্যারি করছে আর তোমার কাছে সরি প্রতিটা মেম্বার যতগুলো মেম্বার কতগুলো মেম্বার ফোর্স ক্যারি করছে সিঙ্গেল মেম্বার ফোর্স ক্যারি করছে সেগুলো কি হচ্ছে সেইটা হচ্ছে যে তোমার কাছে অ্যাকচুয়াল দিছে আর সেটা হচ্ছে তোমার কাছে অ্যাকচুয়াল হচ্ছে আননোন টাইপ ঠিক আছে তার মানে আমার কাছে এই যতগুলো মেম্বার ঠিক আছে কতগুলো আননোন আর যতগুলো রিঅ্যাকশন কম্পোনেন্ট আছে সেগুলো হচ্ছে আননোন এইবার ঘটনা হচ্ছে যতগুলো জয়েন্ট আছে জয়েন্ট গুলো কি বলছিলেন জয়েন্ট গুলোকে ক্লাসিফিকেশন কি হয় ক্লাসিফিকেশন কি হয় রিজিট তিন জয়েন্টে রিজিট হয় ফাইন তাহলে প্রতিটা ইকুয়েশন প্রতিটা জয়েন্ট দুটো করে ইকুয়েশন রিলিজ করবে দুটো করে ইকুয়েশন রিলিজ করবে তাহলে আমি কি পাচ্ছি দেখো এখান থেকে আমি এটা পাচ্ছি টোটাল আননোন ইকুয়ালস টু total unknown equals to total unknown equals to n plus r. Fine. So 13 plus e equals to 16. Total unknown. এখান থেকে তোমরা পাচ্ছো আর তোমাদের কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ইকুইভ্যালেন্ট ইকুয়েশন প্রেজেন্ট হয়েছে present independent equilibrium equation equilibrium equation কতগুলো আছে প্রতিটা জয়েন্ট থেকে কতগুলো বললাম দুটো করে ইকুয়েশন রিলিজ করবে তাই তো তাহলে that means 2 into j that means 2 into j ঠিক আছে হলো এই যে 2 into j হলো এখান থেকে কত পাচ্ছি তাহলে এই ইকুয়েশনে 2 into 7 14 14 হলো বলো এখান পর্যন্ত কেস বোঝা গেছে এখান পর্যন্ত কেস বোঝা গেছে কেস বুঝলাম কোনটা কোনটা প্রেজেন্ট ইকুইলিব্রিয়াম ওই জায়গাটা বুঝতে পারছো না তো ওইটার বক্তব্য যেটা হচ্ছে কি বলছে ক্লাসের ক্ষেত্রে পিন জয়েন্টেড রিজিড ফ্রেম বলা হচ্ছে এক একটা জয়েন্টের পিন জয়েন্টেড মানে পিন হচ্ছে কাইন্ড অফ হিঞ্জ ঠিক আছে পিন জয়েন্টেড যখনই কথাটা টার্মটা ইউজ করা হচ্ছে সে একটা জয়েন্ট থেকে কতগুলো ইকুয়েশন রিলিজ করতে পারবে দুটো কি কি সামেশন অফ fx ইকুয়ালস টু 0 সামেশন অফ fy ইকুয়ালস টু 0 তাহলে ইচ ইকুয়েশন মানে ইচ জয়েন্টের জন্য কতগুলো আমি নাম্বার ইকুয়েশন পাচ্ছি দুটো পাচ্ছি তাহলে সেখানে যদি আমার যে নাম্বার অফ জয়েন্টস থাকে কতগুলো পাবো 2 ইনটু j পাবো রাইট 2 ইনটু j পাবো এম এর ক্ষেত্রে কেসটা কি হচ্ছে এমটা হচ্ছে যতগুলো মেম্বার কাজ করছে
ফোর্স কাজ করছে, ততগুলো মেম্বার ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে আমার কাছে নাম্বার অফ আননোনস ইন্টারনালি। এক্সটার্নালি কি হচ্ছে, যতগুলো আমার রিয়াকশন কাজ করছে, যতগুলো রিয়াকশন আমার কাজ করছে, ঠিক আছে, সেটা কত হলো, সেটা কত হলো, যেটা আমি ইকুয়েশন থেকে পাবো, যেটা ইকুয়েশন থেকে পাবো সেটা হচ্ছে আর হয়ে গেল। তাহলে তাহলে আমার কাছে টোটাল আননোন কত হলো, টোটাল আননোন হলো মেম্বার ফোর্সেস প্লাস আমার যতগুলো তোমার এখানে সাপোর্টে ইকুয়েশন পাবো আমি, সেটা আননোন হয়ে গেল। তাহলে বাকিটা যেটা পেন্ডিং রয়েছে, বাকিটা যেটা পেন্ডিং রয়েছে টোটাল আননোন থেকে যদি আমি আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে বাদ দিয়ে দিই, সেটাই তো আমার কাছে রিকোয়ার্ড ইকুয়েশন হয়ে যাবে, তাই তো? রিকোয়ার্ড ইকুয়েশনটা কি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। তাহলে কি বলবো এখানে, তাহলে এটাকে বলবো যে আমার রিকোয়ার্ড ইকুয়েশন কত, ঠিক আছে, সেটা রিকোয়ার্ড ইকুয়েশনটা হচ্ছে কি বললাম, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বললাম। তাহলে সেটা আমি পাবো কিভাবে, ডি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি equals to required ইকুয়েশন। ফাইন, রিকোয়ার্ড ইকুয়েশন কতগুলো হচ্ছে, এক্সট্রা কতগুলো পাচ্ছি, তাহলে তাহলে আমি পাচ্ছি এখান থেকে কতগুলো পাচ্ছি, এটা হবে 16 মাইনাস 14, 16 মাইনাস 14 ইকুয়ালস টু 2। পেয়েছো, আমার পয়েন্ট বোঝা গেছে, 2 পেলে। তাহলে কি আমি কি বাদ দিলাম এখান থেকে, যদি আমি ফর্মুলেট করি, কি করলাম আমি, এম প্লাস আর মাইনাস 2z, এম প্লাস আর মাইনাস 2z, ফর্মুলা ডিরাইভটা বোঝা গেল। তাহলে তাহলে এম প্লাস আর মাইনাস 2z আমি কি পেলাম এখান থেকে ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশনটা পেলাম, দেখো ds equals to m plus r minus 2z, সিম্পলিস্টিক ফর্মুলা। এখানে m কি, m হচ্ছে নাম্বার অফ মেম্বার ফোর্সেস, আর কি নাম্বার অফ রিয়াকশন কম্পোনেন্ট, যে কি নাম্বার অফ জয়েন্টস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইকুয়েশনটা, ইকুয়েশনটা মনে রাখবে, রাস্তায় যেতে যেতে হোঁচট খেয়ে গিয়ে ভুলে যেও না আবার। হলো, ইকুয়েশনটা তোমরা পেলে তাহলে এখান থেকে। এইবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, আমরা তো টোটালটা বের করে নিলাম, আমরা তো টোটালটা বের করে নিলাম, ঠিক আছে, কত কি হলো বা কত না হলো আমরা টোটালটা বের করে নিয়েছি, ঠিক আছে। কিন্তু বক্তব্য যেটা হলো, we are already seeing that ds has two components, dsi and dsc, right? So we have to determine that, we also have to determine that কিভাবে করব, চলো এক একটা পার্ট করে ধরা যাক। We will conclude this from single part, again considering this picture. Fine, okay. নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস কত রয়েছে আমার কাছে, হাউ মেনি নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস, 3, গুড, ফাইন। তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পাচ্ছি আমি 3, হলো। এইবার এই জায়গাতে দাঁড়িয়ে ধরো এই সাপোর্টটা তোমরা যেটা পাচ্ছ, কি পাচ্ছ, হিঞ্জ পাচ্ছ, এটা রোলার পাচ্ছ, এটাকে যদি আমি হিঞ্জ করে দিই, এমনও হতে পারে এটার এক্সটেন্ডেড ভার্সন এইভাবে এলো, এইভাবে টানলাম আবার নামালাম, এইখানে আরেকটা আমি হিঞ্জ অ্যাড করে দিলাম, হতে পারে, পসিবিলিটিস রয়েছে। মানে সাপোর্ট কন্ডিশনটাকে আমি ইনক্লুড করছি, বাড়াচ্ছি এখানে। এই কন্ডিশনে দাঁড়িয়ে আমার কাছে নাম্বার অফ রিয়াকশনস ইনক্রিজ করতে থাকবে,
ইনক্রিজ করবে এখানে। তাহলে সেইখান থেকে আমি যদি এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিই, সেটাই হচ্ছে যে আমার ডিএসি হয়ে যাবে, সেটাই হচ্ছে আমার ডিএসি হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলে? ডিএসি ইকুয়ালস টু সেই জায়গাতে গিয়ে দাঁড়াবে তোমাদের, ডিএসি ইকুয়ালস টু এখানে গিয়ে দাঁড়াবে ডিএসি ইকুয়ালস টু আর মাইনাস থ্রি, আর মাইনাস থ্রি। আর হচ্ছে যে টোটাল রিয়াকশন কম্পোনেন্টস, এখানে টোটাল রিয়াকশন কম্পোনেন্টস, বোঝা গেল? টোটাল রিয়াকশন কম্পোনেন্টস। আর থ্রি তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তোমার কাছে অলরেডি প্রেজেন্ট রয়েছে, এটা হচ্ছে আর মাইনাস থ্রি। সিমিলার প্যাটার্ন ফলো করে তুমি এখান থেকে ডি এসআইটাকে ডিটারমাইন করতে পারবে। কিভাবে? চলো আমি একটু ব্যাক প্রসেস দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা বাড়িতে ফরওয়ার্ড প্রসেসটা ট্রাই করবে। দেখো, ডি এস ইকুয়ালস টু কি জানি, ডিএসআই প্লাস ডিএসসি। আমার কাছে কার কার ভ্যালু রয়েছে? আমার কাছে ডিএস এর ভ্যালু রয়েছে আর ডিএসসির ভ্যালু রয়েছে, তাই তো? দুটোর ভ্যালু রয়েছে। তো এই দুটোর ভ্যালু যখন আমার কাছে প্রেজেন্ট রয়েছে, আমি কি করতে পারি? দেখো, ডিএস এর ভ্যালু কত? এম প্লাস আর মাইনাস টু জে ইকুয়ালস টু ডিএসআই প্লাস ডিএসসি। ফাইন। এম প্লাস আর মাইনাস টু জে ইকুয়ালস টু ডিএসআই এর ভ্যালু আমাকে ডিটারমাইন করতে হবে, আর ডিএসসির ভ্যালু কত? আর মাইনাস থ্রি। Fine. So this R and this R gone. You get a value m minus 2j minus 3. Sorry, plus 3. M minus 2j plus 3 equals to DSI. So you will get a value of DSI equals to m minus 2j plus 3. Fine. আমরা তাহলে কি পেলাম? তিনটে ইকুয়েশন পেলাম। ডিএসসি এর ইকুয়েশন পেয়েছি, ডিএসআই এর ইকুয়েশন পেয়েছি, ডিএসি এর ইকুয়েশন পেয়েছি। ফাইন। তাহলে তিনটেকে যদি আমরা প্যারালালি লিখি, কি পাবো? ডিএসআই ইকুয়ালস টু m minus 2j plus 3, DAC equals to R minus 3, DS equals to M plus R minus 2J. M plus R minus 2J. এই তিনটে ফর্মুলা পেলাম। এখান পর্যন্ত বোঝা গেছে? প্রবলেম দিলে সলভ হবে, যদিও আমরা এখানে প্রবলেম কিছু সলভ করব। ঠিক আছে, বলো এখান পর্যন্ত ক্লিয়ার? এনি ডাউট, এনি কোশ্চেন, কোনো কিছু কোয়ারি এখান পর্যন্ত? এই কেসে এটা হচ্ছে যে এই যেটাকে সলভ করলাম, ওই সেম ট্রাস, এটা হচ্ছে যে তোমার ইন্টারনালি ইনডিটারমিনেট, এক্সটার্নালি ডিটারমিনেট। এক্সটার্নাল দেখো, আর এর ভ্যালু 3, আর এর ভ্যালু 3, 0 হয়ে যাবে, ডিএসই 0 হয়ে যাবে। কিন্তু ডিএসআইটা দেখো, হিসেব করেও দেখো ডাইরেক্টলি 2 আসবে, ব্যাক ক্যালকুলেট করেও দেখো 2 আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে হিসেবটা। এখান পর্যন্ত ক্লিয়ার? চলো কিছু কন্ডিশন নিয়ে ডিসকাস করি। নাম্বার, আমি এক্সটার্নালি ধরছি, আমার এক্সটার্নাল রিঅ্যাকশন কতগুলো আসছে সাপোর্ট থেকে পাচ্ছি, সেটাকে যদি আমাকে সলভ করতে হয়, তার জন্য আমার ইকুয়েশন কতগুলো অ্যাভেলেবেল রয়েছে? তিনটে ইকুয়েশন রয়েছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। সেই জন্য ওটাকে মাইনাস করা হয়েছে, চলো কিছু জিনিস নিয়ে ডিসকাস করা যাক এবার। যদি ডিএস এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে? ডিএস এর ভ্যালু 0 হলে
কি হবে? হ্যাঁ, কোনটা জিরো হবে? ডিএসআই ডিএস সে তো জিরো হবেই। তুমি তো ঘুরিয়ে নাক দেখাচ্ছ, আমি তো ঘুরিয়ে নাক দেখাতে বলছো না, এটা একটা কন্ডিশন শুরুতেই ডিসকাস হলো। ডিএস ইকুয়ালস টু জিরো হলে কি হবে? ডিটারমিনেট, হ্যাঁ ডিটারমিনেট হবে এটা। ডিটারমিনেট ডিএস গ্রেটার দেন জিরো হলে কি হবে? ডিএস গ্রেটার দেন জিরো হওয়া মানে এই কন্ডিশনটা এরকম হচ্ছে, এম প্লাস আর গ্রেটার দেন টু জে। কি হবে এটা? এই কন্ডিশনটা হচ্ছে এম প্লাস আর ইকুয়ালস টু টু জে। বলো এটাতে কি হবে? মাথায় আসছে না কিছু? ডিটারমিনেট হবে, ইনডিটারমিনেট হবে। হ্যাঁ সেটা তো জানি ইনডিটারমিনেট হবে, এর সাথে কি আরো কিছু অ্যাড করা যেতে পারে? আর কিছু অ্যাড করা যেতে পারে? ঠিক কি বলছো? এটা হচ্ছে যে ইনডিটারমিনেট হবে, ডেফিনেটলি ইনডিটারমিনেট হবে। ঠিক আছে, কিন্তু এর সাথে বললাম না যে আর একটা অ্যাড করা যেতে পারে কিনা, সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম যে এই কেসে পার্টিকুলারলি স্ট্রাকচারটা স্টেবল হবে কি হবে না, স্টেবল হবে কি হবে না, এটা আমি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, কেন হবে না? জয়েন্ট বেস হয়ে গেছে। তোমরা বলছো স্টেবল হবে না, কিন্তু কন্ডিশনটা যেটা হচ্ছে, হ্যাঁ স্টেবল করা হয়, স্টেবল হয় না, স্টেবল করা হয়, করা হয় বলেছিলাম, করা হয় বলেছিলাম, হয় নয় হয় বলেছিলাম, ডিফারেন্স আছে। তাহলে বলো কি অ্যান্সার নেব? এটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে যে ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা হচ্ছে ডিপেন্ডস অন সিচুয়েশন। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ফিক্সড বিম, একটা ফিক্সড বিম, ফিক্সড বিম কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেটা কি স্টেবল হয় না? সেটা কিন্তু স্টেবল হয়। এখনো কথাটা বুঝতে পারিনি, বুঝতে পেরেছো তো যেটা বললাম? আমার বক্তব্য ওটা নয়, আমি বলেছিলাম যেটা ইনডিটারমিনেট স্ট্রাকচারটা আমরা যেটা দেখতে পাই, ম্যাক্সিমাম স্ট্রাকচার আমরা অলমোস্ট যা স্ট্রাকচার দেখি ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেটাকে স্টেবল করা। হ্যাঁ সব থেকে বেশি মানে স্টেবল স্ট্রাকচার হচ্ছে আমাদের ইউনিভার্সের ট্রায়াঙ্গেল। ক্লাসে কোথায় তোমার মেম্বার দিয়ে করা হচ্ছে তো, তুমি ট্রায়াঙ্গেল কোথায় দেখতে পেয়েছো? এখানে ট্রায়াঙ্গেল সাথে হচ্ছে যে রেক্টাঙ্গেলের কম্বিনেশন রয়েছে এখানে। এটা দেখো, এটা ট্রায়াঙ্গেল রয়েছে, রেক্টাঙ্গেল, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল রেক্টাঙ্গেল নয়, সরি ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল নয়, এখানে রেক্টাঙ্গেলের কম্বিনেশন রয়েছে। তুমি যেমন শেপ দেবে আর কি ট্রাসটাকে, যেমন করে চাইছো সেই রকম করে হবে। ঠিক আছে, মানে তেমন করে হবে আর কি জিনিসটা। আর সবসময় মনে রাখবে এম প্লাস আর ইকুয়ালস টু যখন এই টু জে হয়ে যাচ্ছে, এটা এইটাকে কিন্তু মানে লেখা হয়, ওই যে তোমাকে বললাম না, এটাকে লেখা হয় আর যাচ্ছে না, পসিবলি স্টেবল। ঠিক আছে, এটা আমরা ইউজ করা হয় পসিবলি স্টেবল, এটাকে ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি এম প্লাস আর গ্রেটার দেন টু জের কথাটা যেটা বললাম, এটা কিন্তু টোটালি স্টেবল আনস্টেবল মানে ডিপেন্ড করছে তোমার
স্ট্রাকচারের জিওমেট্রির ওপরে। স্ট্রাকচারের জিওমেট্রির ওপরে সে কোন ধরনের জিওমেট্রি কিন্তু ফলো করেছে। ঠিক আছে, যেমন আবার একটা কথা বলছি, ডিটারমিনেন্ট স্ট্রাকচারেরই, সরি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারেরই ধরো দুটো প্যারালাল মেম্বার রয়েছে। ঠিক আছে, সাইড থেকে কোনো একটা জয়েন্টে একটা লোড আসলো, স্টেবল থাকবে? দুটো প্যারালাল মেম্বার এইভাবে রয়েছে, সাইড থেকে একটা লোড আসলো, তখন কি স্টেবল থাকবে? স্টেবল থাকবে না। ঠিক আছে, এগুলো এইরকম কেস আর কি। তো ওটা ডিপেন্ড করে। ঠিক আছে, মানে কিরকম হচ্ছে এরকম, তোমাকে যদি স্পেসিফিক্যালি বলি, ট্রাস্ট উইথ অল মেম্বার্স প্যারালাল অর ফর্মিং এ মেকানিজম। ট্রাস্ট মেম্বারে যদি কোনো মেম্বার পরপর প্যারালাল থাকে, তখন হচ্ছে যে এই কেসটা ঘটবে, বোঝা গেল এখানে পর্যন্ত? ক্লিয়ারটা হলে ঠিক আছে, গেল এটা। যদি এইবার এটা হয় vs লেস দেন জিরো, তার মানে কি হচ্ছে এম প্লাস আর মাইনাস, সরি এম প্লাস হাফ লেস দেন টু জে, কি হবে এটা? এখানে এটা এটা কি ঝামেলা করছে নাকি? এটা মাইনাসে চলে যাচ্ছে ভ্যালুটা, কি হবে? এনি গেস? এতক্ষণে ডিসকাশন হলো, এনি গেস স্ট্রাকচারটা দাঁড়াবেই না। ঠিকই বলেছেন। তোমরা তোমরা বলবে কিছু আর, স্ট্রাকচারটা দাঁড়াবে না, এটা পুরোপুরি ভাবে আনস্টেবল। এই স্ট্রাকচারটা পুরোপুরি ভাবেই আনস্টেবল, এটা কেউ আটকাতে পারবে না। কিছু বলছিল প্রতীক? হ্যাঁ, হবে না ওই দিন, এই জন্যই মানে থাকবে না। এখান পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? চলো এইবারে একটা তাহলে নিউমেরিক্যাল করো, সলভ করো, দেখো কি আসছে নিউমেরিক্যালে। ওকে, সলভ দিস। একটু এদিক ওদিক হয়ে গেছে। করো, এই ট্রাস্টটাকে সলভ করো। ডিটারমাইন করবে ডিএসি, ডিএসআই, ডিএস, তিনটে করে বলো কত হচ্ছে। দেখো এম এর ভ্যালু কত? এম ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ষোলো। হ্যাঁ, কোথায়? ও না, আর ইকুয়ালস টু 2 2 1 5, j ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10 11। পয়েন্ট, তাহলে এম এর ভ্যালু কত আসবে? সরি, ডিএস এর ভ্যালু কত আসবে? ডিএস হচ্ছে 16 প্লাস 5 মাইনাস 2 into 11 minus 1 ফাইনান্স 3 answer। আর এখান থেকে ডিএস এর ভ্যালু কত আসবে? 2, ঠিক আছে, ডিএস এর ভ্যালু আসবে 2। ডিএস এর কথা তাহলে
এসে কত হবে মাইনাস থ্রি বলুন মাইনাস মাইনাস থ্রি ঠিক আছে বুঝলো এইবারে হচ্ছে যে আরো পুরো সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যাবে বুঝলো মানে একটু পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কিছুই না এখানে যে সাপোর্টটা যেটা আছে মাইনাস সাপোর্টটা যেটা আছে হ্যালো তাহলে কি হবে এখানে এটা হচ্ছে প্লাস ওয়ান হবে ঠিক আছে প্লাস ওয়ান হবে এটা থাকলে কত হবে এখানে প্লাস ওয়ান হবে জিরো হয়ে যাবে ঠিক আছে এটা স্যার থ্রি হবে প্লাস ওয়ান হবে থ্রি আর এটা হচ্ছে যে এটা হবে প্লাস ওয়ান মাইনাস থ্রি ঠিক বললাম তো আমার বড় করে দিচ্ছি ঠিক আছে না বন্ধ করে দিলাম স্যার এটা 8 6 হবে B is mixer. Essentially what it means is zero. মানে এইটা আমাদের সেটা সেটা দেখে নেব ঠিক আছে এইটা হচ্ছে একটা আমাদের বিন্দু 3 স্যার ঠিকই ছিল তো। মিক্সার ঠিক আছে আমাদের মিক্সার মাইনাস আমি আগে থেকে কথা বলবো আগে থেকে মাইনাস ওয়ান বেরিয়েছিল ঠিক আছে ডিএসটা আর ডিএসি ছিল তো সেখান থেকে হচ্ছে যে হ্যাঁ ওটা 6 16 মাইনাস হচ্ছে 22 মাইনাস ঠিক আছে তো এটা বোঝা গেছে এইবারে এই ক্রিটিক্যালটাকে এরকম করবে এখন কত হবে শুধু মেম্বার পাবে কারণ একটা কিন্তু সাপোর্ট জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ না এখন বলো কত হবে? স্যার ওই সাপোর্টার স্যার ওটা হিজ থাকবে না সোলার সাপোর্টটা ইঞ্চি থাকবে তো না আগেরটাই করবো না এইটা দিয়ে করবো না না আগেটা স্যার নতুন করে ড্র হবে হ্যাঁ সাত বেরোচ্ছে আট ডিএসসি টি 8 3 5 8 এটা হচ্ছে যে প্র্যাকটিস করে দেবে বিএস কি করেছে বিএস বরাবর 8 ঠিক আছে আমি 8টা মেম্বারই অ্যাড করেছি 0 বরাবর 8টা মেম্বারই অ্যাড করেছি সেজন্য 8 হলো বিএস এর ক্যালকুলেশন তো বিএস এর ক্যালকুলেশন কালই করা ছিল বিএস এর মান হচ্ছে যে ডিএসএ 5 3 আর বিএস এর ওটা হচ্ছে 5 হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে চলো একটু ক্রিটিক্যাল এটা দিতে যায় হ্যাঁ ক্রিটিক্যালিটি একটু ক্রিটিক্যালিটি দিতে হবে সেরকম হচ্ছে
So find out for VS, VSC, VSN. Yeah. So DS3, DS, DS, VS3, DSC3, VSC3, DSI0, VS3 0 হবে, কিন্তু 0 হবে, 0 হবে না। বলো, স্টেপ ওয়াইজ বলো, সব তুমি। stepwise বলো, M7, n equals to 7. আচ্ছা এই লেখা সলিউশন 1 2 3 4 5 6 7 আর 5 আর equals to হচ্ছে জয়েন্ট পাঁচটা, আটটা, 6 আর জে পাঁচটা, 0 equals to 1 2 3 4 5 5 রিলিজ কত বেরোবে ইংলিশ 7, হচ্ছে যে 7 plus 6, 7 plus 6 minus 2 into 5 equals to 3 ঠিক আছে আর DS ডিএসসি হচ্ছে যে 6 minus 3, ডিএসসি equals to 6 minus 3 equals to 3 right DSI this is 7 minus 10 plus 3 good so 0 3 3, 20 0 0 এটা হচ্ছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে এটা এখন পর্যন্ত ডেরিভেশনটা বুঝতে পারলাম প্লাস আর মাইনাস 3 মানে গ্যাস ওই মাইনাস 3 প্লাস 3 ক্লিয়ার হবে এইগুলো দিয়ে তোমরা কিছু ড্রাইভগুলো আপনি নিলো ডিএসএন যত প্রবলেম আছে সেটাকে রিজলভ করবে ডিএস দিয়ে শুধুমাত্র ক্লাসের প্রবলেম সলভ করবে ক্লাসের প্রবলেম সলভ করবে আমি একটা প্রবলেম দিচ্ছি এটা একবার চেষ্টা করে দেখতে কি আছে
Already solved it. Well, please. স্যার বলছি ডলারের জন্য সামনে যেমন এক বলে এক হচ্ছে ইউনিটের জন্য ফিক্সের জন্য কি জিরো করুন। প্লিজ সেটা হবে না। এনজয়মেন্ট করছি না। জিরো করুন। সব বলেছি বলেছি।